বিরতির পরে স্বাগত। দোল উৎসব মানেই আবির খেলা, আর আবির খেলা এবার কাল হলো এক যুবকের। রং দিতে আপত্তি করায় এক বন্ধুকে খুন করলো 3 যুবক। ঘটনা রাজস্থানের দৌসা জেলায় এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা এখনো ধরা পড়েনি, তাদের খোঁজে পুলিশ এবার তল্লাশি চালাচ্ছে। রং খেলার দিনেই রীতিমতো চাঞ্চল্যকর খবর কিন্তু উঠে এসেছে রাজস্থান থেকে। রং দিতে আপত্তি করায় এক যুবককে হত্যা করলো, খুন করলো 3 যুবক। সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এখনো পর্যন্ত কি জানা গেছে যে 3 জন যুবকের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ রয়েছে, তারা কি বন্ধু নাকি কি সম্পর্ক, এখনো পর্যন্ত কি জানতে পারছো? রং খেলার আগেই বিবন্ন হলো রাজস্থানের দৌসা জেলার এই রালওয়াস গ্রামে একটি ঘটনা থেকে, এবং সেখানে রং খেলা খেলতে না চাওয়ায় বন্ধুকে খুন করেছে বন্ধুরা। ঘটনাটি হয়েছে বুধবার রাত্রিবেলায়। সেই সময় হংসরাজ বলে এই যুবক, তিনি এবারে পরীক্ষা দেবেন বলে, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষা দেবেন বলে তিনি গ্রন্থাগারে যাচ্ছিলেন, লাইব্রেরিতে যাচ্ছিলেন। সেই সময় কিছু তার বন্ধু, সবাই তার বন্ধু, 25 বছরের সব, প্রায় 25-30 বছর উপরে বয়স সব, অশোক, বাবলু, কালুরাম, এরা হচ্ছে তাকে রং মাখাতে যায়। সেই সময় তিনি আপত্তি করেন যে তিনি তাকে এই সময় রং মাখানোটা মাখাবেন না, কারণ তিনি পড়াশোনা করতে যাচ্ছেন, তিনি লাইব্রেরিতে যাচ্ছেন, তাই রং মাখতে অস্বীকার করে। কারণ এবং সেই নিয়ে প্রথম বাক বিতণ্ডা হয়। সেই সময় জোর করে এই অশোক, বাবলু, কালুরাম এরা রং মাখিয়ে দেয় এবং তার জামা টামা ছিঁড়ে দেয়। এই নিয়ে দুপক্ষের বচসা শুরু হয় এবং এই সময় ঠেলাঠেলিও শুরু হয়। হঠাৎ করে জোর জবরদস্তি রং মাখানো অত্যন্ত ক্ষুব্ধ হন এই হংসরাজ। তারপরেই দেখা যায় যে এই অশোক, বাবলু এবং কালুরাম এরা 3 জনে তাকে অত্যন্ত প্রচন্ড মারধর করে, ফেলে লাঠি মারি ওখানে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে এবং গলা টিপে ধরে, অর্থাৎ শ্বাসরোধ করে খুন করা হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু সবাই কিন্তু 4 জনই কিন্তু বন্ধু, সবাই একসঙ্গে বসে আড্ডা দেয়। কিন্তু হঠাৎ করেই তারা এই ঘটনা ঘটিয়ে ফেলায় রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এবং তাকে সে মরে যায়। তারা যারা তারা অত্যন্ত এই ঘটনা নিয়ে ওখানকার মানুষ, অর্থাৎ ওই দৌসার রালওয়াস গ্রামের মানুষ, তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়। তারা প্রতিবাদে নামে, রেল অবরোধ করে, রাস্তা অবরোধ করে। তাদের বক্তব্য হচ্ছে যে এই 3 যুবক, অর্থাৎ অশোক, বাবলু, কালুরাম, এরা এই ধরনের কাজ রেগুলারই করতো, এদের নামে অনেক ক্রিমিনাল কেস আছে। কিন্তু হংসরাজ সে কিন্তু তবুও তাদের সঙ্গে মিশতো, কিন্তু যে ঘটনা ঘটিয়েছে সেটা কোনোভাবে ক্ষমার অযোগ্য এবং তাকে পুলিশকে তারা, সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়ে জানাতে থাকে যে যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ তারা অবরোধ তুলবে না। কিন্তু এই 3 জন খুনের পরেই কিন্তু গা ঢাকা যায়, পালিয়ে যায় ওখান থেকে। তো তাদের খোঁজে পুলিশ তল্লাশি চলছে এখনো পর্যন্ত। আজকেও কিন্তু ওখানে বিভিন্ন জায়গায় অবরোধ হচ্ছে, যেহেতু পুলিশ আশ্বাস দিয়েছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনোভাবে ছাড়া হবে না। কিন্তু খুব ভয়ঙ্কর একটা ঘটনা যে দোল খেলা, সামান্য দোল খেলা নিয়ে, যেখানে একটা ছেলে এসে পড়াশোনা করতে যাচ্ছে, যে চাকরির পরীক্ষা দেবে, সেই সময় যে সন্ধ্যের সময় তাকে রং মাখিয়ে দেওয়া। সে আপত্তি করেছিল যে এই সময় তিনি লাইব্রেরিতে পড়তে যাচ্ছেন, ফেরার সময় তিনি মাখতে পারবেন, কিন্তু এখন তিনি রং মাখলে অসুবিধা হবে তার পড়াশোনা করতে, এবং তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় 3 যুবক। তবে মনে করা হচ্ছে তারা সেই সময় তারা মদ খেয়েছিল, এমনটাও মনে করা হচ্ছে যে এই অশোক, বাবলু, কালুরাম, এবং যার ফলে এই ঘটনা ঘটেছে। যাই হোক, এই পরিস্থিতি নিয়ে কিন্তু অত্যন্ত উত্তপ্ত এখনো ওখানে, যে জোর করে এই ধরনের রং মাখানো এবং ঘটনা, যার জন্য কিন্তু প্রশাসন, পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে গেছেন। গতকাল তিনি ঘটনাস্থলে গেছিলেন এবং তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, তাদের তল্লাশি যেখানেই যাক তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। তবে খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে দোল খেলা, রং খেলার আগেই কিন্তু এই ধরনের একটা বিবন্ন হয়ে গেল রাজস্থানের এই গ্রামের, দৌসা জেলার এই গ্রামটি রং খেলা, সেখানে এরকম একটা ঘটনা ঘটলো যে বন্ধুরাই মারলো, পিটিয়ে শ্বাসরোধ করে খুন করলো তাদেরই এক বন্ধুকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রং খেলবে না সেই বিষয়টাই তার কাল হলো।
কারণ অভিযুক্তরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই যুবককে পিটিয়ে খুন করে। কেন সে রং খেলবে না সেই কথা শোনা মাত্রই। তবে রাজস্থান থেকে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য। তবে যে 3 অভিযুক্তের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে তাদেরকে খুব দ্রুত যেন পুলিশ পাকড়াও করে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করে তার দাবি কিন্তু এবার জানাচ্ছে মৃতের পরিবার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।